বছর হয়ে যাচ্ছে। তুমি কি করবে, বড় হয়ে কি হবে বলো তো? পুলিশ। পুলিশ হবে? কেন? পুলিশ হয়ে চোর দিয়ে আমি মারবো, চোরদের মারবে? গুলি করে মেরে ফেলবো। ওয়াও। একটাকে ওদের ওদের হচ্ছে ছুরিটাও গুলি করে ভেঙে চুরমার পুরারে, ঠিক আছে? এইটা আর ডাক্তার ডাক্তার হবে চিকিৎসা করবে, ঠিক আছে? কে ডাক্তার হবে? হিমকর ডাক্তার হয়ে কি করবে? চিকিৎসা করবে, চিকিৎসা করবে, ঠিক আছে? দিদাকে চিকিৎসা করবে। আমি তো দেড় গুলি করতে থাকবো, একটাও আমাকে জানবো তাই রাখি নেই ওদের এটা একটু ভেঙে চুরমার করে ভেঙে চুরমার করে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বলো তো আমাদের দেশের নাম কি? মশা মারার একটা মেশিন আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো আমাদের দেশের নাম কি? নাম কি? হ্যাঁ, বাংলাদেশ নাকি? বাংলাদেশি। হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ। তোমরা কোন জেলায় থাকো? নীলফামারী। তোমাদের থানার নাম কি? পুলিশ অফিসার। থানার নাম কি? সৈয়দপুর। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গ্রামের নাম কি? হ্যাঁ, সোনাখুলি। সাবাস। আচ্ছা, তোমার বাবার নাম? মন্ত্রীর বাড়ি সুবর্ণখুলি। হ্যাঁ, তোমার বাবার নাম কি? বাবার নাম তো তোমার মায়ের নাম কি? মায়ের নাম মিনা। তোমার কয় ভাই? 2 ভাই। তোমার দাদার ভাইয়ের নাম কি? তোমরা কোথায় থাকো এখন? এখন আমরা জেলায় থাকি। নীলফামারী জেলায় থাকো? জেলখানাতে কি থাকে বলো তো? জেলখানায় আসামি থাকে, অপরাধী। জেলখানায় আসামিরা থাকে। ওরা জেলখানায় অনেক কুমির দেখছিলাম। জেলখানায় কুমিরও দেখেছ? হ্যাঁ, কুমিরগুলা ঘুমাচ্ছিল। ওরা জেলখানায় না তো, চিড়িয়াখানায়। হ্যাঁ হ্যাঁ, মিরপুর চিড়িয়াখানা গেছিল তুমি? ঢাকায়? আর লায়ন গুলা কি করতেছিল? লায়ন গুলা তো ও খাসায় কিছু করতেছে, ওরা আরামে ওই ভাই খাতে ঘুমাচ্ছিল। আরামে। আর আমরা চুপ করে, ওরা জেগে নাই। আচ্ছা, ওরা হচ্ছে কালকে সকালে জেগে উঠে খাবার শিকার করে। রয়্যাল বেঙ্গল টাইগার গুলা দেখছো না? ওগুলা খাসায় ওরাও শিকার করে। আর কি কি দেখেছো তুমি চিড়িয়াখানায়? হাতি। হাতি। আর কি? হ্যাঁ, আর হচ্ছে কি হরিণ দেখেছো? হ্যাঁ, হরিণও দেখেছি। ওরা কি করতেছিল? ওরাও ভালো সুখে থাকতেছিল। লাফিয়ে লাফিয়ে চলছিল। ওরা হচ্ছে কি খায়? কি খায় বলো তো? কি খায় আমি বুঝতে পারছি না, তুমি বলো। তো ঘাসের পাতা খায়, ঘাস, লতা পাতা। লতা পাতা হ্যাঁ, খায়। যে দৌড়ে দৌড়ে আসছিল খাবারের জন্য। হ্যাঁ, ওরা একটু আর আরেকটা আরো কি দেখেছো বলো তো? নাম জানতে পারছি না। কি? ময়ূর দেখেছো? হ্যাঁ, ময়ূর। ওরাও সুখে থাকে। ময়ূর কি খায় বলো তো? ময়ূর তো শস্য দানা খায়, ধান গম এগুলো খায়।
ওরা পোকামাকড় খায়। হ্যাঁ। ওরা হুম। পোকা খায় না, সব খাবার খায়। খাবার খায়, হ্যাঁ। এ, তোমার দাদা কি করে, ঘুমাচ্ছে? দাদা তো ঘুমাচ্ছে। হ্যাঁ। দেখো গুড়ি দিও না দাদা আবার। ঘুমাই না, দাদা ঘুমাও। দাদাকে আদর করে দাও তো। আদর এখন ঘুমাও দাদা, আমি পরে আমি একটু ও আর একটা আর কি দেখছি আমরা, তুমি বলো তো আর কি দেখেছি। আমি বুঝতে পারছি না কি দেখেছি। কি কি তুমি বলো, আমি বলতে কি দেখেছো? তুমি নাম বলো। নাম বলো। উট দেখেছো? মানে ক্যামেল মানে দেখো নাই? উট, হ্যাঁ বুঝতে জিরাফ। পার, হ্যাঁ, জিরাফ দেখেছো? ওরা তো ওরা কি রঙের বলো তো, আমি বুঝতে পারছি। উটেরা তো বিভিন্ন রঙের থাকে, লালের মতো। হ্যাঁ হ্যাঁ, আর জিরাফগুলা সাদা। জিরাফগুলা সাদা সাদা, আর হরিণ, সাদা, সাদা কালো। আর হরিণ কি হরিণগুলো রঙের? তো হরিণগুলো তো এই লাল লাল মতো থাকে হরিণগুলো। না কিটা? হরিণ না, হরিণ হলুদ থাকে, হলুদ, হলুদের মতো। হলুদ না, এইরকম এইরকম এই রঙের মতো। এগুলা ডিমের মতো, হ্যাঁ। ডিমের মতন, হুম। এই যেগুলো এগুলা এগুলার মতো। এখন ঘষে রঙের থাকে। আর কুমির, কুমির কি রঙের থাকে না বলো তো? কুমির, কুমির তো ওই যে ইয়ার মতো, অ্যাশ কালারের মতো। এইটা কুমির, এই কোন রঙের? কোনটা কুমিরের রং? এই যে এইগুলা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এগুলা কুমিরের রং। ও, এখন এখন বলো, তুমি এখন আমাকে কিছু শোনাও। আমি বলতে পারছি না। বলো তো, অরেঞ্জ মানে কি? মানে তো কুমড়া, অরেঞ্জ মানে কি? ফল খালি বলছো, ফল, হ্যাঁ। পানিগুলো একটু বলো শুনি, প্রাণীগুলো বলো তো। সবগুলা পানি ই বলো শুনি একটু, আচ্ছা তারপর ফল শুনবো। আচ্ছা বলো। এখন বলো তো, লায়ন মানে কি? আমি বলে আরে দিন খালে ওগুলো দেখি, ও, চিড়িয়াখানা, জেলখানা না, চিড়িয়াখানা, জু। চিড়িয়াখানা। দিন খানায় কি থাকে? জেলখানায় আসামি থাকে। দিন খানায় থাকে না, ওই যে চিড়িয়াখানা। খানায় কি থাকে? চিড়িয়াখানায় আমার একটা কাকড়াও দেখছি, কাঁকড়াও দেখেছো? বড় কাঁকড়া? না ছোট ছোট বক দেখেছো? বক তো দেখলাম, বাদর পাথর তো ও গাছ লাফালাফি গাছের করছিল। দেখলাম লাফালাফি করে। লাফালাফ খালি গাছ থেকে বাতর নিতে, বাতর খানায় লাফ দিয়ে গাছে উঠে কলা খায়। বলো, হ্যাঁ। কলা হাতি কি খায়? হারি তো ও সে নিতে দিয়ে এ ছুটিয়ে আম পেকে আম পেয়ে খায়। আম পেড়ে খায়। আর ইয়া কি খায় যে? হিপো, হিপো, হিপোপটেমাস দেখো না, জলহস্তি দেখেছি আমরা, বড় বড় জলহস্তি। ওগুলা তো অ্যানাকোন্ডা সিংহ থাকে, শিং থেকে, হ্যাঁ। গন্ডার, অ্যানাকোন্ডার গন্ডার আছে, গন্ডারও আছে। জলহস্তি গুলা দেখো না, জলের মধ্যে যাইতেছে, এর এরে দুলে যাচ্ছে জলহস্তি ওরাও গুলা। হাতে হাতে খেয়ে নেয়। হুম। ওদেরও ওরাও ভালো, আরো ভালো, হলো। ওদেরও বাড়ি সব পানিগুলাই বাড়িতে আনতাম। হুম। আচ্ছা, তুমি তারপর রান্না করে সাথে জল হতে আনতাম। জলহস্তি। আর তুমি যে দেখলা ওই যে অজগর সাপ গুলা কোথায় ছিল? ডিম পাড়ছিল নাকি? ওদের ডিম হচ্ছে ডিম
ডিম ডিমগুলো একটু আর একটু রঙের সাদা রঙের সাদা রঙের ডিম। সাদা রঙের কিছু লাগাতে হবে, হুম, তাহলেই হবে, তাহলেই ওদের ডিম ফুটে হুম, ওদের আমরা সাপগুলাও নিয়ে যাবো। সাপগুলা খালি সাপগুলা হুম, হুম, টয়লেটে থাকে না, ওরা হচ্ছে গর্তই থাকে। হুম। আমার একটা গর্ত খুলবো, কাঠুরিয়াগুলো একটু বন্ধ করে হ্যাঁ, আর কি দেখছি চিড়িয়াখানায় আমরা? আর বন গরু দেখছি, আর আর বন বিধান দেখছি, বন বিড়াল দেখছি, অনেক কিছু দেখছি। তারপরে খরগোশ, তারপরে আর কি বলতো আমি র্যাবিট, তারপর ঘোড়া, হ্যাঁ হর্স দেখলাম। তারপর তারপর কি দেখলাম? তারপর মনে হয় তারপর কি তারপর কি দেখলাম? তারপর তারপরে তো কি দেখছি বলতো? আমি মনে পড়তেছে না, অনেক কিছু তো দেখছি। আরে সবগুলোর নাম বলো তো একটু শুনি। তারপরে দেখলাম হি করো তো তুমি, এই দাঁতগুলো চকচকা। এখন পোকাগুলো একটু দিওয়ান উমে মার খেয়ে পুড়ে গেছে, একটাও বেশি নাই, একটাও কিছু নেই। হ্যাঁ, একটাও বেশি নাই, সবগুলো একবারে উনতে বেরাসে তুলবে দেখে ওগুলাকে বেরাচ্ছি অনেক পিতাই মারতে, কিন্তু ওটা মনে একটাও বাসে সবগুলোই মরে গেছে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো। একটা বসে নাই, সবগুলোই একবার শেষ। ওদের খেলা এখন শেষ, ওদের খেলা শুরু। আমাদের খেলা শুরু। কি কথা জানি। ওদের খেলা এখন শেষ, হ্যাঁ, আর আর এখন ওদের খেলা বাঁচবে না, ওদের খেলা বন্ধ, ওদের খেলা তো ওরা আচ্ছা এখন বলো তো, ওই যে তুমি যে প্লেনে করে আসলা ঢাকা থেকে, তোমার কি হয়েছিল বলো তো? তুমি তো আমাদের নিচ থেকে ট্রেনে করে লাইন দিয়ে আসতেছো, আমার উড়ে উড়ে চলে যাচ্ছিলাম, তোমাকে ট্রেনে ঢাকা পাইছি, তুমি হাঁটতে যাচ্ছি, তুমি ট্রেন খুঁজে পাও নাই, তো আমার সাথে গেছে চলতে, ওখানে দিদাও চলে আসে, ওখানে দিদাও চলে আসছিল, ওখানে না আমিও আমি ওখানে ভয় পাইতাম, ভয় পাইতা? তা ট্রেনে তো ভয় পাই নাই আমি, প্লেনে? ট্রেনে ট্রেনে না প্লেনে? প্লেনে প্লেনে, হ্যাঁ। প্লেনে আমি ভয় পাই, ওখানে রাত্রি যাই পুড়ে যাই, আমার হাতটি ভেঙে যায় ওখানে, তাই আমার ট্রেনে ভালো লাগে, ট্রেনে ভালো লাগে, ট্রেনে ভালো লাগে। ট্রেনে ভালো লাগে ভালো, ট্রেন লাইন লাইন দিয়ে চলে ট্রেন না? লাইন দিয়ে চলে, আর প্লেন আকাশ দিয়ে প্লেন তো আকাশ দিয়ে উড়ে চলে, আসে। হ্যাঁ, আর কিন্তু প্লেনের চাকাও আছে, প্লেন দিনের মতো চলতে পারে, বুঝছো? সবই গাড়ি চলতে পারে, কিন্তু সব গাড়ির চাকা আছে, কিন্তু আমি দেখলাম ট্রেনের বড় বড় চাকা, তাই? বড় বড় ওগুলা ইঞ্জিন চাকা, ইঞ্জিন একটু একটু। ট্রেনের ভিতরে তোমার সাথে কেমন ব্যবহার করছে? তোমাকে কি কি খাওয়াইছে প্লেনে? কিছু অনেক কিছু খাওয়াইছে। কি কি খাওয়াইছে বলো তো? তুমি তো ওখানে ছিলে না, আমি ছিলাম না। আর তুমি তখন তো তুমি প্লেনে ছিলে, আমরা ট্রেনে ছিলাম, ট্রেনে ছিলাম, তুমিও তো আমার
তোমাদের সাথে ট্রেনে ছিলাম ট্রেনে ছিলাম কিন্তু প্লেনে তো ছিলাম না। প্লেনে আমরা বিমান বাংলাদেশে করে যে ঢাকা থেকে সৈয়দপুর আসলাম, পরে ঝড় আসলো সৈয়দপুর আসার পথে, পরে তোমরা আবার ফিরে গেলা। আমি নিচে টেনশন করতেছিলাম আমার ছেলেগুলা, আমার আমার স্ত্রী, আমার ছেলে, আমার শাশুড়ি, এরা কি যে বিপদে আছে, ভগবান রক্ষা করো। আমার তো ফোনও বন্ধ। আমার তো তোমার কাছেই টাকায় আসতেছিলাম সৈয়দপুরে আসতেছিলাম সত্যি নেই তো আসতেছিলাম তোমার কিন্তু সাথে। ঝড় শুরু হইলো, পরে আবার প্লেনটা ফিরে গেল ঢাকা। কিন্তু ট্রেনটা ফেরত গেল ওটা প্লেনটা হচ্ছে ওটা ভয় পায় না, ওটা হচ্ছে আমাদের জাতীয় প্লেন। জাতীয় প্লেন, বিমান বাংলাদেশ প্লেন। হ্যাঁ, বিমান বাংলাদেশ জাতীয় প্লেন, ঠিক আছে। পরে আসলো। হ্যাঁ এগুলো খেলনা আমাদের কিনে দিবে আজকে পরে আচ্ছা খেলনা কিনে ঠিক আছে। তোমার যাওয়ার সময় যে আসলা, পরে থাকলাম বাড়িতে, পরে যে বাড়ি থেকে আবার যে প্লেনে গেলা নভো এয়ারে করে, বাড়ি থেকে আবার সৈয়দপুর থেকে ঢাকায় গেলাম, আমি তোমাদের রাখি আসলাম এয়ারপোর্টে। তোমরা তখন কিভাবে গেছো বলো? তখন তো তোমার খাইব বা রান্না করে আবার তোমার ঢাকায় চলে গেছে, তোমার সৈয়দপুর চলে গেছে তখন ভালো। সমস্যা হয় নাই? তোমার তো এখন আর হয় নাই, এখন অন্য একটা বলে। অন্য একটা প্লেনে গেছো। তারপরে ওইটা প্রিন্সেসে একটা ট্রেনে করেছে তাই তো। তোমার তোমার লাভ দিয়ে তোমার প্লেনে তোমার তোমার ট্রেনে উপরে তুমি দেখতে পারতাম আমি এসো তো তা তো উপরে লাভ দিয়ে হয়ে গেল আবার উড়ে গেল। আমার আমার ট্রেনটা তো ট্রেনটার উপর দেখি তো ওরে বাপরে সুতোটাই উঠে গেল, সুতোটাই উঠে গেল, সুতোটাই উঠে গেল। এটাকে একটু আজ তোমার মায়ের সাথে একটু কথা বলি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, বাই বাই। আজকে সাক্ষাৎকার আজকের মতো শেষ। ভালো থাকবেন আপনি। এখন আরেকটা আচ্ছা।